আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি ঢ্যাঁড়স ভাজি করব। ঢ্যাঁড়সগুলোকে পানিতে লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য। খারাপ কেমিক্যাল বা যাই কীটনাশক থাকে শাকসবজি উৎপাদন চাষে সব কিছু চলে যাবে। আর ঢ্যাঁড়সে প্রচুর পরিমাণে ফাইবার আছে, ভিটামিন এ, ভিটামিন সি আছে। তো আমি ঢ্যাঁড়স ভাজিটা পছন্দ করি, বাসার সবাই পছন্দ করে। আর রান্না করব বেগুন, আলু, টমেটো দিয়ে চিংড়ি মাছের ঝোল। এখানে আমি নতুন চাদরগুলো কিনেছিলাম, সেগুলো ধুয়ে রোদে শুকাতে দিয়েছি। আজকে অনেক রোদ, চাদরগুলো অনেকখানি শুকিয়ে আসছে। বাহিরের পরিবেশটা এরকম, আর আমার চাদরগুলো খুব সুন্দর হয়েছে। তবে আমি বারান্দা থেকে এসে ভাত বসিয়ে দিলাম। চুলাটা পরিষ্কার করেই আমি রান্না শুরু করি। আমার আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালো লাগে। রান্নাঘর এলোমেলো থাকলে আমার ভালো লাগে না। বাসন রয়ে গিয়েছে, ওগুলো ধুয়ে নিব। ভাত হয়ে গিয়েছে, রান্না করবো আর একটু একটু করে বাসনগুলোকে ধুয়ে নিব। এই যে ঢ্যাঁড়স কাটা হয়ে গিয়েছে, টমেটো, কাঁচামরিচ কেটে নিয়েছি, পেঁয়াজ কাটবো, আলু কেটেছি, তারপর সব কিছু। পেঁয়াজ কাটা শেষ। পেঁয়াজ এখন ভাজি বসাবো আগে, তারপর রান্না করব। ঢ্যাঁড়স ভাজিতে হালকা মশলা দিয়ে কম পেঁয়াজ দিয়ে 10 মিনিট ঢেকে রান্না করুন, তাহলে ঢ্যাঁড়সের গুণাগুণ সম্পূর্ণই থাকবে, গুণাগুণ নষ্ট হবে না, আপনার ঢ্যাঁড়সের উপকারিতা সম্পূর্ণরূপে পেয়ে যাবেন। তো আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে পেঁয়াজ লাল করে দিয়ে দিলাম, সাথে মরিচ, তারপর ধনিয়া, জিরা আর লবণ আর টমেটো দিয়ে দিয়েছি। আমার ছোট বাচ্চা উঠে গিয়েছে, ওকে কোলে নিয়ে আমি ভিডিও করছি আর রান্না করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর আমার এই যে বেগুন কাটা হয়ে গিয়েছে, ঢ্যাঁড়স ভাজি আমি নামিয়ে ফেলেছি। ওই কড়াইটার মধ্যেই আমি এখন বেগুন আলু তরকারির ঝোলটা রান্না করে ফেলবো। তো এই এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, জিরার গুঁড়া নিয়েছি। তা আমি আগে পেঁয়াজ লাল হওয়ার পর আলু আর চিংড়ি মাছটাকে ভেজে নেব কিছুক্ষণ। তারপর আমি মশলা, টমেটো, তারপর সব কিছু দিয়ে দেব। আলুটা যেহেতু শক্ত, বেগুন তাড়াতাড়ি গলে যাবে, তাই আমি আলুটা আর চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা ভাজা হলে ভালো লাগবে, আর আলুটা আগে গলে গেলে তরকারিটা সুন্দর হবে আর কি। এই আমার মশলাগুলো, সেগুলো আমি দিয়ে দিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর মশলা তো এক একটা মেডিসিন, তবে বেশি হলে আমরা খেতে পারি না, পরিমাণ মতো খাওয়াই ভালো। অনেকে বলে ঝাল মশলা খাওয়া ভালো না, এগুলা ক্ষতিকারক, কিন্তু না, এগুলা আল্লাহর তৈরি। আদা, রসুন, হলুদ, মরিচ, জিরা, গরম মশলা, ধনিয়া, যত মশলা আছে সবই প্রাকৃতিক উপাদান, সবই মেডিসিন। তবে আমি মাছ মাংস যা খাচ্ছি সেটা ভালো কিনা সেটা দেখতে হবে, ওকে। তারপর আমি টমেটো, মরিচ কাটাগুলো দিয়ে দিলাম। তারপর টমেটো গলে আসলে সুন্দর আর একটু কালার আসবে তরকারিতে। টমেটো আমার অনেক পছন্দ, তাই বেশিরভাগ তরকারিতে, ভাজিতে আমি টমেটো খাই। আপনারা যারা টমেটো পছন্দ করেন না, তারা কিন্তু একেবারেই বিরক্ত হয়ে যাবেন আমার ভিডিওগুলো দেখলে। কিন্তু কিচ্ছু করার নেই, আপনারাও কষ্ট করে কম টমেটো খাওয়ার অভ্যাস করুন, কারণ টমেটো, গাজর এগুলো ক্যান্সার প্রতিরোধে খুবই সাহায্য করে। আর যারা নিয়মিত টমেটো খায়, তাদের আল্লাহর রহমতে ক্যান্সার দূরে থাকবে। তরকারি যখন হয়ে আসছে, তখন আমি এটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিব, তাহলে টেস্ট, কালার সবই সুন্দর আসবে। তো এই আমার রান্না তরকারি। তারপর তার 5 মিনিট পর আমি নামিয়ে ফেলবো। ঝোলটা মাখা মাখা হয়ে গেছে, এই যে তরকারিটা হয়ে গেছে। আর ওর বাবা চলে আসছে। ওর বাবা আজকে তালের কই বা তালকুশ যেটাই বলেন সেটা নিয়ে আসছে। আর এই তো লিচু নিয়ে আসছে। তো আমরা দুপুরের খাবার দাবার খেয়ে ফেলেছি, ওর বাবা এখন খাবে। বলতেছে যে না, আমি খাবো না, আজ বছরের প্রথম লিচু আমরা খেলাম। আর তো সবাই কে কে খেয়েছেন সেটা জানাবেন। 320 টাকা ছিল লিচু, আর তালের কই 4টা, 3 পিস 30 টাকা করে। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।